ফেসবুকে তাকে ব্লক মারতে, হোয়াটসঅ্যাপ ব্লক মারতে, আমি তাকে মনে করি রাত 12টার সময় ম্যাক্স ছবি আমাকে ফোন দিয়ে করছে, ভাই আপনি ইতি গেলে হোটেলে গেছেন। আমি ইতি গেলে হোটেলে গেছি মানে হ্যাঁ আমি আপনি ইতি গেলে হোটেলে গেছেন। তাহলে একটা কাজ করো, তাহলে তুমি আমাকে ভিডিও দাও, আর তুমি হলে ইতিকে তুমি ভিডিও কল দেবে, এই ফটো আমি দেবো। পরে করছে কি অভিজ্ঞতা থেকে তার ইতি ফটো বানাইবে, যা দেখে ইতি পাবো, আমি তো বগুড়া পাবো। আচ্ছা, তারপরে সে রিয়া মনে করেন আমি জানি না, সেই রাতের বেলায় আমি তারপরে যাওয়ার পরে গতকালকে আপনি একটা ভিডিও দেখবেন, তারা কোন হোটেলে উঠেছে আমাকে অনেকে জগতে বাইরে আমাদের ম্যাচ কষ্ট করে তুমি বসুন্ধরা যেখানে আছে ওখানে দাঁড়াও, তুমি আমাকে একটা বসুন্ধরাটা সাইন করতে পারো, সাইন করে দাঁড়াবো। আপনি যে ভিডিওটা ছাড়ছেন ওই ভিডিওটা সিলেক্ট করো, কোন ভিডিও আমি কীভাবে তারপরে তাই কলকাতা যে কথা আমি আপনি ফোন দিচ্ছি। তার কিছুক্ষণ পরে যে তারা কোন হোটেলে যা উঠেছে, হোটেলের ফুটেজ, সে কত নম্বর রুমে তারা ছিল, সব কিছু মিলে আমি সাংবাদিক পাঠালাম রাত্রিবেলা 10টা 12টার দিকে। 12টার দিকে সাংবাদিক পাঠানোর পর সাংবাদিক তাকে রুমে হাতে ধরছে, তারা রুমে পাইছে কোন হোটেলে কক্সবাজার, সে হোটেলে 304 নম্বর রুমে ছিল, এবং কোন হোটেল কক্সবাজার সব কিছু আপনারা দেখবেন। আমার কাছে ভিডিও ফুটেজ আছে। এবং যাওয়ার পরে আমাকে সাংবাদিক ভাইরা করছে, ভাই ওরা তো হোটেলে পাইছে, আপনি কথা ঠিক, এই দেখেন আপনারা কক্সবাজার সে হোটেলে তাদের ফুটেজ, হোটেলে ফুটেজটা আপনি যাচ্ছি, এবং আমরা ফেসবুক ইউটিউবে সব জায়গায় ফুটেজ দিয়ে গেলেন, ঠিক আছে, হোটেলে ফুটেজ। আমরা কথা তোমরা, আমিও রিয়ামনি করছে বাসায় আমি কোনো ভাইয়ের ফোন দিলাম, করছে বাসায় ঘুমাইতেছে, তোর বোনকে ফোন দিয়ে বাসায় ঘুমোই, আমি তার ডাক দাও একটু কথা বলি, সে ডাক দিয়ে করছে না ঘুমাইতেছে পরে বুঝা। আমি তো এদিকে ভিডিও ফুটেজ পাইছি, সব কিছু পেয়ে গেছি। পরে বগুড়া সদর থানায় আমি একটা মামলা করলাম, ওই থেকে মামলাটা কক্সবাজার থানায় পাঠাই, ওরকে যতটা দিনই গেল, ওরা মনে করি 4টের দিকে খবরটা বুঝে গেছে, 4টের দিকে রুম থেকে বের হয়ে গেছে। বের হওয়ার পরে এখন আমরা কথা ভাই তোমার আমি দেশবাসীর কাছে আমি ক্ষমার দৃষ্টিতে দেখছেন, আমি একটা ভুল করছি, যে রিয়ামনির জন্য আমি আমার জীবনটা নষ্ট করতে চাইছিলাম, এবং মনে করেন তাকে আবার ফিরে আনে ভুল, আপনি তাকে একটা ক্ষমার দৃষ্টিতে দেখে তাকে আমার জীবনে নিয়ে আসবে। আমাকে অনেকে গালিগালাজ করেছেন যে তাকে মুখের লোক মনে গেছে, এরা কেমন করছে, সাগর নামে একটা ছেলে আমার সাথে ছিল, তার সাথে মনে করেন করছে, নুন নামে একটা শারীরিক সম্পর্ক করে, সেখানে তার ওই জামা ধরার পরে তাকে কিন্তু ছেড়ে দেয়। তারপরে রিজা নামে একটা ছেলের সাথে সম্পর্ক করে, তারপরে মনে করে পেশকার নামে একটা মিথিলা কিন্তু আপনার বলছিল যে সেই ছেলের সাথে আমাকে সরতে, এবং মিথিলা পার্দার ঘুমে থাকা অবস্থায় ম্যাক্সিমের সাথে তার শারীরিক সম্পর্ক, সে কিন্তু ভিডিও আপনাকে আমি ধরছিলাম কিন্তু দেখতে না। এখন কথা ভাই একটা মেয়ে বারবার যদি মনে করে মিথ্যে কথা বলে যে আমার কথা ভাই তোমার ওই ম্যাক্সে তোমার ভালোই লাগে, তাহলে তুমি আমার জীবনে কেন আসলা, তোমার তার সাথে দরকার ছিল, তোমাকে ডাকলি তুমি কেন আসবা, আমি মারা গেলে তুমি কেন আসবা, তুমি আমাকে তো সামনে তো বলো আমি তোমাকে ভালোবাসে, সে তুমি তোলে তোলে ম্যাক্স ছবিকে তুমি চলাফেরা করো, তাহলে এই মনে করো ভালোবাসার দরকার নাই। যে আপনাদেরকে একটা কথা বলে, তাকে গতকাল দেখছি তারা কিন্তু কক্সবাজার হোটেলে ধরা পড়েছে, ধরা পড়ার পরে সে অনেকে বলেছে আমাকে শুনতে বলছে, আমি আমাকে তাদের যে অন্তরঙ্গে যে সম্পর্ক গুলো তার ভিডিও গুলো আপনি তোর পাঠাবো, এবং তাদের ভালোবাসা, সে করছে জান একটা চুমো দাও, সে চুমো দিয়েছে, তারপরে করছে জান হলে দেখছে তোর থেকে কত স্মার্ট, তুমি তো কাইলে আর এটা কত স্মার্ট, তাহলে অনেক অন্তরঙ্গে সে অডিও গুলো আপনার আমার থেকে নিয়ে যাবে। ওরা কোন হোটেল আছে সেই হোটেলের ঠিকানাটা বলে দেন, ভিডিও ফুটেজ গুলো আমার থেকে নিয়ে যাবে আপনারা, আমি মিথ্যে কথা বলতেছি কিনা। ঘটনা হলে কি তারা কিন্তু সে একের পর এক সে ম্যাক্সের সাথে শারীরিক সম্পর্ক করতেছে, সে আমাকে ধোকা দিতেছে, আর বলতেছে তুমি আমাকে তুমি ইতির সাথে ভিডিও বানাও। আমার কথা আমি যদি ইতির সাথে ভিডিও বানাই, তুমি ম্যাক্স ছবির সাথে তুমি ঢাকায় ভিডিও বানাও না কেন, তোমার যখন ভিডিও বানাই ইচ্ছে থাকে, তুমি তার নিয়ে কক্সবাজার হোটেলে যাই রুমে লেখে করো, এবং তুমি বলো কেন আমার বাড়িতে, ও বলে আমি বাসায়, তাহলে মিথ্যে কথা এই যে ফাঁকি দেয়। এই মতো এর মতো মেয়ের সাথে সংসার করে আমি জীবনে অনেক বড় ভুল করেছি, তাকে ক্ষমা করে ভুল করেছি, যে প্রিয় দেশবাসী আপনারা আমাকে ক্ষমা দিচ্ছে, সে আজকে আপনারা বলে দিয়েছে সে নাকি আমাকে ঢাকায় এসে ডিভোর্স দেবে আজকে,
ডিভোর্স দিয়ে সে ম্যাক্সুবিকে বিয়ে করবে, সে আমাকে বলেছে তোকে ডিভোর্স দিয়ে ম্যাক্সুবিকে বিয়ে করবে। ঠিক আছে, এটি আমার সিদ্ধান্ত চূড়ান্ত। যেহেতু ম্যাক্সুবি সে তাকে ভালো লাগে, ভালোবাসে, ডিউটি ছাড়তে পারতেছে, ম্যাক্সুবি তাকে ছাড়তে পারতেছে না, সে মনে করে এই জন্যই তাকে আমাকে ডিভোর্স দিয়ে নাকি সে বিয়ে করবে ম্যাক্সুবিকে, সে ঘোষণা দিয়েছে। এখন কখন ডিভোর্স দেবে কি করবে আমি জানি না। যাই হোক, সে ডিভোর্স দিক, সে ম্যাক্সুবিকে নিয়ে সংসার করে থাক, যে এইরকম মেয়ের সাথে সংসার আর হবে না। কারণ যেহেতু মনে করেন একের পর এক সে মনে পরকীয়ার সাথে যুক্ত হয়েছে। সে আমাকে বলে যে আমি নাকি বিভিন্ন মেয়ের সাথে পরকীয়া করে শারীরিক সম্পর্ক করি। আমার কথা আমি থেকে দিয়ে আমি 2 বার আপনাদের সামনে প্রেজেন্ট করলাম যে হিরো আলম যে বিভিন্ন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে, পরকীয়া থাকে, আপনাকে সামনে যান সেই ফুটেজ এবং সেই মেয়েকে আপনি সহকারে আপনাকে হাজির করে বলে যে হিরো আলম পরকীয়া করে, শারীরিক সম্পর্ক করে, তাহলে আপনারা দেড় পাশে আমাকে যে শাস্তি দেবেন আমি শাস্তি মাথা পেতে দেবো। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করতেছে এবং আপনারা যারা বলতেছেন এই রিয়ামণি অনেক মনে করে বিশ্বাস না হলে আপনারা তাকে বলবেন সে বলে শারীরিক সম্পর্ক করেনি, তাহলে তার ডিএনএ টেস্টটা আপনারা করে দেবেন। আর ওই বলে আমি নাকি বিভিন্ন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছি, আমি যে মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছি সেই মেয়ে জানে, আমার সহকারে তাকে জানেন, আমাকে ডিএনএ পরীক্ষা করা হয় যে হিরো আলম করছে কিনা। হাসিব ভাই, আচ্ছা আলম ভাই, এখন তো আপনাদের দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব নিচ্ছে, ভাই মাথাটা দিন সরাসরি না, এখন একই কাজ আপনি আবার এখন আপনি পদক্ষেপ নেবেন না, আমি পদক্ষেপ নেওয়ার দরকার করতেছি না, কারণ সে নিজে পদক্ষেপ নিয়েছে, সে আমাকে ডিভোর্স দিয়ে সে আমাকে ম্যাক্সিম বিয়ে করবে। এই মোবাইলে একটু কথা বলেন না, কেউ একটু কথা বুঝে দেন মোবাইল ঢুকাই। এর আগে তো আপনি ঘটনায় আপনি ঘুমের ওষুধ কিন্তু খেয়েছিলেন, জীবন নাশের পর্যন্ত পর্যায়ে চলে গেছিলেন, তারপরে আপনি কোরআন শরীফ এবং কবর ছুঁয়ে বাবার শপথ করেছিলেন তাকে নিবেন না, তারপরেও নিয়েছিলেন। এখন আসলে সে পদক্ষেপটা কতটুকু কঠোর পদক্ষেপ কি হবে আপনার মুখ থেকে শুনতে চাই। আরেকটা বিষয় কি জানেন, তার মেয়ে আছে একটা আলিফা নাম, সেই মেয়ের মাথা ছুঁতে এবং মনে করেন উজু করে আমি মসজিদে থেকে কোরআন শরীফ নিয়েছিলাম। সে কোরআন শরীফ নিয়ে বলছে আমি তোমার সাথে সংসার হোক আর না হোক, তুমি ক্যাসাল বন্ধ করে জীবনে অভির মুখ থেকে কোনো যোগাযোগ করবো না। সে কিন্তু কোরআন শরীফের কথা বলেছিল, আপনি দেখবেন আপনারা। আর সে বলার পরও সে কিন্তু এই কাজটা আবার করলো, যে মেয়ে কোরআন সে দুইবার সে বারবার একই কাম করে, সংসার করা যায়। আচ্ছা আলম ভাই, সেটা হচ্ছে যে আমরা দেখেছি এর আগে আপনাদের মধ্যে যে অমিল ছিল মিল হয়ে গেছে, তো এই যে আপনাদের সম্পর্কটা বরাবরই চর্চায় টানাপোড়েন থাকে, আবারও কি দেখা যাচ্ছে 1-2 মাস পরে আমরা কি আবারও এরকম দেখবো কিনা যে আবারও মিলে গেলেন হিরো আলম রিয়ামণি, আমরা কি আমাদেরকে আবার এরকম নিউজ করতে হবে কিনা? আমি তো মিলে গেছেন কি কারণে, সংসার একটা ভাঙতে চাই না, এই জন্য জানতে পেরে যে সংসার যে আছে ঘুরে ফিরে ক্যাসাল হলে সে ওই ছেলের কাছে যাচ্ছে, ঘুরেই সেই ছেলের কাছে যাচ্ছে, যে তুমি জানেন সে সেই ছেলেকে ভুলতে পারতেছে না, সুযোগ করলে তার কাছে আমার ক্যাসাল বন্ধ করলে আর কোন ছেলে তার কাছে কেন ঘুরে ফিরে যাইতেছে, তার মানে অবশ্যই তাকে সে ভালো লাগে, সেই ছেলেকেও তাকে ভালো লাগে। যে আমি চাই না সেই লাইলি মজনুর প্রেম কাহিনী তাদের ওর থেকে ছুটে নিয়ে আসে, যেহেতু লাইলি আর মজনু একাকার হয়ে গেছে, বারবার চেষ্টা করে ফিরে যাইতেছে না। আমি তার বাবাকে ফোন দিয়েছিলাম, তার মাকে ফোন দিয়েছিলাম, তার বোনকে ফোন দিয়েছিলাম, তারা সবাই বলতে সে কাজটা ঠিক করেনি। এখন মনে করেন সে তো মনে করেন বলতেছে আমি তাকে নিয়ে সংসার করতে চাই, সে অভিকে নিয়ে সংসার করতে চাই, আমাকে ডিভোর্স দেবে সে ঘোষণা দিয়েছে। এখন সে ডিভোর্সের কাগজ দিলে আপনারা অবশ্যই মিডিয়া ব্যক্তি আপনারা সবাইকে দিয়ে দেবো। সে ডিভোর্স দেওয়ার পরে আজকে ডিভোর্স দেওয়ার কথা সে দিয়েছে কিনা আমি জানি না, কাগজ পেলে আপনাদেরকে জানাবো সে আমাকে ডিভোর্স দিয়েছে কিনা। দিয়ে আজকে কোনো পদক্ষেপ নেবেন কিনা? না, আমি আর পদক্ষেপ নিতে চাই না, কারণ সে ডিভোর্স দিল না, আপনি কি তাকে নিয়ে আবার সংসার করবেন কিনা? না, প্রশ্নই ওঠে না। আমার কথা শুনেন, ডিভোর্স তো অলরেডি সে মনে করেন এর আগে ডিভোর্স আমাকে দিয়ে আমি বলছি আমার নামে আমি 10 লাখ টাকা 12 লাখ টাকা না আপনি যৌতুক একটা মামলা করতে, এখনো মামলাটা কিন্তু রানিং আছে। আমি ডিভোর্স না দিলেই মনে করেন সে মনে করেন যৌতুক মামলা দেয়, সে যেহেতু তার ভালো লাগতেছে না, সে আমার সাথে সংসার করতে চায় না, তাকে তার সেই প্রেমিক দরকার, তাহলে ডিভোর্স তো তাকে দেওয়া উচিত আগে, আমাকে না, ঠিক না? আচ্ছা আলম ভাই, আপনার কি এমন ঘাটতি আছে আর ম্যাক্সুবের কি এমন পূর্ণতা আছে যে আপনাকে ছেড়ে বারবার ওদিকে সে ছুটে যায়? আপনার ব্যক্তিগত অবজারভেশন কি? তাকে ভালো লাগে, তাকে ভালো লাগে, মনে করেন সে তো বলছে তার অনেক স্মার্ট, সে কিউট, তার সাথে মনে করেন ডিউটিতে মানায় এবং তাকে তার জন্য কান্নাকাটি করে, তার জন্য হাত কাটছিল কয়েকদিন আগে, তার মনে করেন তার জন্য মুখে প্রতিদিন মনে করেন বাড়ি মদ খাইতে যায় এবং রাতে কান্নাকাটি করে, সে তাকে কাছে পেলে জোরে ধরে না থাকে, ঘুমিয়ে যেতে পারে না, অনেক কিছু তার মনে করেন আমরা অভিযোগ পেয়েছি। এবং আমার সাথে মনে করেন মিলে দেওয়ার পরেও তাদের মনে করেন আমার সাথে মনে করেন যে কোনো ভয়েস তার মধ্যে ইনবক্সে সেন্ড করে দেয়,
সে আবার সেই বুদ্ধি তুলে সেই বয়স তুলে আমাকে আবার তার ধরে পারে ধরার পরে মনে করেন অনেক কিছু মনে সহ্য করতে গেলে ঠিক হয়ে যাবে। সে আমাকে বলে আমি তোমার সেই সংসার করতে গৌড় দেবো, তাই কেমন গৌড় দিয়ে পারে তারা মনে কক্সবাজারে গেছে। তাহলে রিয়ামনির যে বিষয়টা, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে রিয়ামনি ম্যাক্সকে ধরেছে একমাত্র মদ খাওয়ার জন্য? না, তাকে মুখে তার দেখতে সুন্দর, তাতে দুটিতে মানায়, সে নাচে ভালো এবং তাকে স্যার মনে করেন তার মায়ায় প্রেমে পড়ে গেছে। সবকিছু মিলে তাকে তার সাথে যে অ্যাডজাস্টিং ভালো হয়েছে, এই জন্য আমার সাথে তার অ্যাডজাস্ট ভালো মতো হইতেছে না। এই জন্য হয়তো সে তাকে ভুলতে পারতেছে না, ছাড়তে পারতেছে না, ম্যাক্সটুকু তাকে ছাড়তে পারতেছে না। এখন সবকিছু ক্লিয়ার মনে করে আপনারা বুঝতে পারছেন। এখন কথা কি ম্যাক্স প্ল্যান ধরে দেবো না, রিয়ামনি নিল দেখে আমি দেখি ঘুরে পরে মনে করে রিয়ামনি ম্যাক্সের কাছে চলে যাচ্ছে, ঘুরে পরে সেই ম্যাক্সের কাছে চলে যাচ্ছে। আপনারাও তো প্রেম করেই বিয়েটা করেছিলেন, তাহলে আপনার প্রেম এত দুর্বল কেন যে আপনার প্রেম ভেঙে আরেকজনের কাছে চলে যায়? আপনি কি প্রপার ভালোবাসতে পারেন নাই তাকে নাকি? ভাই আপনারা এসব বিষয়ে আপনারা জানেন না। ভালোবাসা হলো কি জানেন, ভালোবাসা সংসার দুইটা জিনিস। সে যদি কাউকে ভালোবাসে, যত আঘাত ক্যাসাল গন্ডগোল লাগে, সে সংসার তুমি নষ্ট করবে না। তার একটা বাচ্চা আছে, সে বাচ্চার মুখের দিকে তাকালো না, তার ফ্যামিলির মুখের দিকে তাকালো না, সে তো ফ্যামিলিকে পরিবারকে ভালোবাসে। দুইটা সে ধরা পড়লো, তার সে ফ্যামিলিতে কিভাবে মুখ দেখায়, সে নিজে কিভাবে মুখ দেখায়, যে তাদের এতটা সম্মান থাকতো, সে কিভাবে সে মনে করে মানুষের সামনে এই মুখটা দেখায়। তার আসলে সম্মান বোধ করতে কিছু নেই। আলম ভাই, যেমন সম্মান রিয়ামনির নাই তেমন সম্মান আপনারও। কিছুদিন আগে, 1 মাস আগে আপনি সারা রাত জেগে থেকে থানায় বসে থেকে তাদেরকে অ্যারেস্ট করাইলেন, আবার জামিন করাইলেন, আবার মিলে গেলেন, আবার 1 মাস না যেতে আবারও আপনি হাতে নাতে আগের বারও কিন্তু হাতে না দিয়ে ধরেছে। একজন পুরুষ হয়ে একজন নারীকে হাতে নাতে ধরে তাকে নিয়ে আবারও কেন? আচ্ছা, এখন আমি তো বারবার দেখছেন যে আমি চেষ্টা করেছি সংসারটা টিকে নেই, দুর্নীতি বারবার চেষ্টা করেছি। সে যেহেতু মুখে সে বলে সংসার আপনাকে আলমুখ ভালোবাসে, আমরা মৃত্যুর করে আমরা থানায় গেলাম, বুঝতে পারছি আমি তো তার নামে যে মামলা করেছিলাম, সে মামলাটা উঠানোর জন্য সে আমার কাছে চলে এসেছিল, মামলা তোলার জন্য সে এসেছে। মূলত থেকে সে তাকে ভালোবাসে এবং তাকে সারা থাকতে পারতেছে না, তার প্রমাণ হলো যে আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয়বার যেহেতু তার কাছে সে ওখানে তার সাথে অভির সাথে আবার দেখা করছে, তাকে নিয়ে হোটেলে গিয়েছে। দ্বিতীয়বার যাওয়া মানে সে তাকে প্রচন্ড ভালোবাসে এবং এই কারণে আমার কাছে এসেছে মামলাটা ওখানে। এটা আমরা বোঝা হয়ে গেছে। আপনি কি মনে করেন যে আপনাকে ব্যবহার করেছে সে শুধু এই খ্যাতিটা পাওয়ার জন্য? আমাকে ব্যবহার করেছে রিয়ামনি ম্যাক্স অভিজ্ঞ দুটোই। কারণ আপনি সবাই জানেন ম্যাক্স অভিজ্ঞ আপনি কিছু বড় বড় কথাবার্তা বলে যে হিরো আলম আমার সাথে শক্তিশালী বলে সে আমার পিছনে লাগছে। এর মতো লোকের পিছনে আমার লাগা লাগবে, একে কে চিনতে ছিল ভাই? বলে রিয়ামনিকে কে চিনতে ছিল বলেন তো? আমি হিলাম তাদেরকে আপনাদের সামনে প্রেজেন্ট করব। আবার যদি আপনারা সরি টরি বলে খুব করে রিকোয়েস্ট করে, আবার কি আপনি সরি তো একবার বলে তো আপনি মাফ করে এসেছেন, সে শারীরিক সম্পর্ক করার পরে তাকে মেনে নিতে, দ্বিতীয়বার সে আবার তার সাথে শারীরিক সম্পর্ক করে, তাকে আর মেনে নেওয়া সম্ভব না। কোরআনের উপর কোরআন এক মনে কোরআন এক মনে মেয়ের মাথা ছিল, সন্তানের মুখের দিকেও তাকায়নি, কোরআনের দিকেও তাকায়নি। এই দুইটাকে যেহেতু ওভারটেক করছে, আল্লাহর পরে তারা কি থাকতে পারে? ভাই চেইন আলা একটু মোবাইলের পিছনে চেইন হাত এবং তার কোরআন আবার ফেজে ঢুকে যায়। ভাই মনে করেন কি না সে কোরআন কে অবমাননা করছে, কোরআন সে শপথ দর্শিত হচ্ছে? অবশ্যই করতে, এর আগেও করছিল একবার, এটা দ্বিতীয়বার কোরআন অবমান করলো। ভাই বারবার মোবাইলে ঢুকাই একটু পিছনে নেন। অবশ্যই আল্লাহ তার বিচার করবে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। অনেকে বলতেছে এটা নাকি আপনারা নাটক করতে জানেন ভাই, অনেকে বলতেছে এটা হচ্ছে আপনারা নাকি নাটক করতেছেন, কারণ এর আগে আপনি অনেকবার ডাকছেন, রিয়ামনি ডাকছে, আপনি হচ্ছে তাকে। ভাই আমার কথাটা একটু শেষ করতে দেন। কিন্তু এটা হচ্ছে কি মানে এটা হচ্ছে ভাইরাল হওয়ার জন্য, ই করার জন্য, এইরকম একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এখন আমার কাছে বারবার আমি নাটক করতে চাই, তাহলে আমি কিন্তু ওখানে ডাইরেক্ট করতাম। আমি তো জানি না সারা ওই জায়গা গেছে কক্সবাজারে আপনি সাংবাদিক ওখানকার লোক ভিডিও পরে আমি লোক পাঠিয়ে খেয়ে যারা মনে করেন হোটেলে, তাহলে আমি যদি নাটক করে বলতাম তাহলে আমি ওখানে ছড়তাম। আমি তো জানি না বিষয়টা। না না, এর আগেও আপনি বলছেন যে অত কোনো দাঁড়ান, আপনার বাবার ওখানে গেছিল না, আপনি বলছেন যে কোনো ভাবে এই বউকে আমি নিব না, তারপরে কিন্তু আপনি সেই বউকে নিচ্ছেন, কেন নিলেন? আপনি শুনেন, মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে একবার আরেকবার সুযোগ চায়, তাকে সুযোগ দেওয়া হয়েছিল।
সে শুধু খেয়েছিল। না না, সুযোগ তো আপনি নিজে বলছেন যে সে বারে যায়, সে মদ খায়, হাবি যাবে, অনেক কথা বলছেন আমি আপনি। এটা উত্তর ডাইরেক্টই বলে দিলাম। সে একবার শুধু না না, বলছে এর মধ্যে বলছিলেন যে আপনার সুযোগটা একবার চাইছিল, এর মধ্যে আপনার কাছে মাপ চাইছিল, আপনি বারে এগুলো বলার পরে বলছেন যে মাপ চাইছে, তাহলে এনে আপনি কয়বার মাপ করতেছেন আর কয়বার মাপ করবেন? আমি ওকে দুইবার মাফ করলাম। না না, 3 বার হয়ে গেছে ভাই, কারণ আপনি ওই যে ইসে যে হ্যাঁ দিয়াবাড়ির ওখানে। আলম ভাই, আমি একটা প্রশ্ন করি। আলম ভাই, ওনাকে দিয়ে বলা, সারা বিশ্ব প্রশ্ন করে। আপনার তো একটা মান সম্মান আছে। আপনি এতবার হাতে হাতে ধরেন, এতবার রিয়ামণি কট খায়, তারপরেও তাকে নিয়ে আবার সংসার করেন, আবার কট খায়, আবার ধরেন। এইভাবে আসলে কতদিন? এই যে আমি পুরো দেশ ভেতরে ভুল স্বীকার করেছি। আমার ভুল যে আমি একটা ভুল মানুষের ভালোবেসেছিলাম, ভুল মানুষের সাথে সংসার করেছিলাম। এই যে দেশ বেঁচে কাছে নিজেই ক্ষমা ভাই চাইছি। বললেন ভালোবেসেছিলেন মানে ভাই আবার কি এরকম মাপ আবার করবেন? ভাই আমি তো বলে দিলাম, সে ডাইরেক্ট ডিভোর্সের একটা আমার না না, সে তার কথা বাদ দিলাম, সে ডিভোর্স দিল, এখন আপনি কি ডিভোর্স যদি সে না দিল, ধরুন আপনি সে দিল না, আপনি কি ডিভোর্স দিলেন? আর এই সংসার হবে না ভাই, হ্যাঁ আর এই সংসার হবে না। আচ্ছা, একটা প্রশ্ন আলম ভাই, আমরা এর আগে জেনেছিলাম রিয়ামণি এবং আপনি যখন একসাথে কাজ করেছিলেন, আপনাদের যে আর্নিংটা হতো অনলাইন থেকে, এটা রিয়ামণির অ্যাকাউন্টে যেত এবং আপনার সমস্ত টাকার মালিক রিয়ামণি। এই জন্যই আপনি বারবার রিয়ামণির কাছে ফিরে যাচ্ছিলেন এবং মাফ করে তাকে জায়গা দিচ্ছিলেন। এটা আসলে কতটুকু সত্যি এবং আপনার অর্থ রিয়ামণির কাছে আছে কিনা এটা একটু জানতে চাই, ক্লিয়ার করবেন। ওরা আজকে যে সেকেন্ড ওই যে 2 দিনে এখনই ভিডিও পাঠাইলো, ওরা অলরেডি ভিডিও ভাই, এক জায়গায় রাখেন ভাই। আলম ভাই আপনার কি জবে বা চলবে কেন? আচ্ছা আলম ভাই, আমরা দেবদাস আচ্ছা, আমার প্রশ্নটা একটু যাই, আলম ভাই, এটা বলে দিতে আপনি জানি আপনি এবং রিয়ামণি মিলে যে ইনকামটা করছেন সেটা রিয়ামণির অ্যাকাউন্টে যেত, এটা সত্যি কিনা? এই টাকাটা না, আমি রিয়ামণিতে মাফ করেন। মানে কোন গাড়ি কিনেছে, যে টাকাগুলো দেখেছিল 36 লাখ টাকা তার অ্যাকাউন্টে ছিল। আমার যে মধ্যে 36 লাখ টাকা তার অ্যাকাউন্টে ছিল। এই টাকাটা আমি যখন ক্যান্সেল করে চলে যাই, তারপরে ফোন করতে কি মনে করেন ওই যে টাকাগুলো নেওয়ার পরে সে গাড়ি কিনেছে, বাড়ির কথা বলে চলে যায় 6 তলা বাড়ি, সম্পূর্ণ মিথ্যে কথা, 6 তলা বাড়ি নেই। ইদানিং ওদের 2 বোনের 300 টাকা জায়গা কিনা আছে, সেই জায়গাতে মনে করে উত্তরা, ওখানে সেই জায়গাটা কিনে এবার বাড়ি করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। ঠিক আছে, সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে। এখন বাইরে প্রস্তুতি নিয়েছে এবং যখন দেখতেছে যে আমাকে বলছিল যে আমি আরো কিছু বাইরে আমি কাজ করতে চাই, আমাকে বাড়ি করার জন্য বাইরে কিছু কাজ করার সুযোগ দেওয়া হোক এবং অফিসাতে আমাকে কিছু জন্য আমাকে সুযোগ দেওয়া হোক। আমি তো মনে করেন যে জায়গা কোরআন সত্য বলার পরে কাজকাম করবি না, বলার পরেও অফিসার যোগাযোগ, সেই জায়গা তুমি আর কি করো। যাই হোক, ঘুরে ফিরে এখন যে লাও সেই কদু একটা শব্দ আছে যে ঘুরে ফিরে সে ম্যাথ ছবিকে চাই, ম্যাথ ছবি তাকে চাই। আপনার কত টাকা হাতিয়ে নিল রিয়ামণি একটু বলেন। আমার এই মনে করেন 36 লাখ টাকা ছিল, হ্যাঁ 36 লাখ টাকা নিয়ে গেছে। আপনি এই টাকা ফেরত চান কিনা? না, ফেরত চাই না, দরকার নেই। আচ্ছা, যে মানুষটাই চলে গেছে সে টাকাই দেয়। হিরো আলমকে ছাড়া রিয়ামণি এখন কক্সবাজারে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় ঘুরতেছে। রিয়ামণিকে ছাড়া হিরো আলম এখন এর সময়টা কেমন যাচ্ছে? আমরা দেবদাসে দেখতাম পারুকে ছাড়া মদ খাইতো বিভিন্ন দেবদাস, তো রিয়ামণিকে ছাড়া এখন হিরো আলমের সময়টা কেমন যাচ্ছে এটা একটু দর্শক জানতে সে চায়। যদি খারাপ হয়, আমি খারাপ হবো তার তো কোনো মনে নেই, তা তো আর আমি একে হয়ে গেলাম। ভবিষ্যতে কি তাহলে রিয়ামণিকে বাদ দিয়ে নতুন কোন সম্পর্কে জড়াবে কিংবা বিয়ে করবে এরকম? আপনি দেখতেছেন না, আমি তো দেখতে দিয়ে এমনি যাওয়ার পরে এমন স্টেপ নিয়ে কিন্তু শুটিং করেছি। এখনো কিন্তু আমি দিয়ে এমনিতে আসার পরে কিন্তু বিভিন্ন মেয়ে শুটিং করতেছি। আমি এরকম 10 জন শুটিং করতে পারি, কিন্তু দিয়ে এমনি ঘরের বউ সে 10 জনের কাজ করতে পারে না। ঠিক আছে, যে ভবিষ্যতে কি বিয়ে করবেন কিনা তাহলে আপনি? ভবিষ্যতে কিন্তু ভবিষ্যৎ আছে, এখন কোনো কিছু বলা যায় না। আবারও কি ঘুমের ওষুধ খাবেন কিনা? ভবিষ্যতে কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আপনি তো 3বার রিয়ামণিকে মাফ করছেন, এখন তো 4বার। এখন কি আপনি মাফ করবেন? না, আপনি তো সব কিছু বাংলা দিয়েছে, বার্তা সহ্য করে দেন। আলম ভাই, আসলে বলেন না 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 না, প্রশ্ন যেহেতু ওঠে না। যেহেতু প্রতিবারই মাফ করছেন, না, এখন প্রশ্ন- 4বারের মতো চলছে। ভাই, আজকে রাতে কি খাবেন? এবার তো মনে করেন প্রশ্নই ওঠে না। যেহেতু মনে করেন একটা মেয়ে বারবার সেইটা হোটেলে দেখা করলো, বাসায় দিয়ে ধরলাম, আলম ভাই। তাকে কি হিসেবে আর নেবেন বলেন? আলম ভাই, আপনি এর আগে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছিলেন রিয়ামণিকে ডিভোর্স দিয়েছেন। ডিভোর্স মানে বগুড়া একবার বলেছেন, বগুড়াতে এসে আবার সংবাদ সম্মেলন করেছিলেন ডিভোর্স দিবেন, তারপরে আবার গিয়ে তার না, ডিভোর্সের কথা আমরা বলেছিলাম, ডিভোর্স 3 মাসের 90 দিন হয়েছিল। হয়েছিল না? হ্যাঁ, তারই আগে কিন্তু আমরা আবার মনে করেন 2 জনে মিল হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিজেরা মিল হয়ে যায়। আপনি দেখবেন কিন্তু আমরা মিল দেখি নাই। আমরা হাতে না, মিল কেন পট দেখবেন না? দিয়েছি, এটা দেখেছি। পরে দেখবেন, পরে মিলও দেখেন আপনারা। কিন্তু আমরা আদালতে কিন্তু ছবি থাকলাম যে 2 জনের কোর্টের আগে ছবি থাকলাম যে আমরা ভিডিও ফুটে দিয়েছিলাম। আমরা 2 দিন আবার আগুনে মামলা তুলে নিয়ে আমরা নতুন কাজ মিলে সংসার শুরু করলাম। আপনি যদি ভিডিওটা তো না পেয়ে থাকেন, আমি ভিডিও দিয়ে দেবো কোর্টের।
সেই রিয়ামনির কারণে আপনি মারা যেতে চেয়েছিলেন, যেগুলো ওষুধ খেয়ে মারা যেতে চেয়েছিলেন, এবারও কি সেটা করবেন কিনা? আপনার কিন্তু 3টা সন্তান আছে। আমার 3টে সন্তানের মুখে দিয়ে থাকে নষ্ট মেয়ের জন্য মরবেন কেন? আপনারা মরতে চেয়েছিলেন, তাহলে মনে করেন যে মরাটা সার্থক হইতো। এদের দুর্নীতি আমি মরি, মানুষের দুটো পেটা করবি, আমার গালি দিবে। চেষ্টা তো করছিলেন। একটা খারাপ মেয়ে দুর্নীতি নিজেকে জীবন নষ্ট করতে, পুরুষ প্রেমিক আমাকে আরো কাপুরুষ বলে মনে রাখবে। আপনার সন্তানকে বেশি ভালোবাসেন না রিয়ামনিকে বেশি ভালোবাসেন? আমি সন্তান আগে, তারপরে আমার মনে করেন রিয়ামনি। কিন্তু আপনার সন্তানকে রেখে ওটা আমি আবেগে একটা ভুল করে এখনো কিন্তু আপনি বলছেন আমার রিয়ামনি। ঠিক আছে, তাহলে ভুল করে বলে যাওয়া যায়। আচ্ছা আলম ভাই, শেষ হয়েছে, আবার আমার শুরু করবো। আচ্ছা আলম ভাই, আরে ভাই আপনি 10 মিনিট আপনি শেষ করে এত ভালো লাগছে। বলেই ভাই পরকীয়ার জেরে আপনি আইনি কোনো সহায়তা নেবেন কিনা? না 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 তার না পরে গিয়ে দেবে আমার তার একটা মামলা করেন না, মামলাটা চললাম তাতে দাবি না আছে। এরপরে গিয়ে তো মামলা করেছে, আমি যখন কোর্টে তো মামলা করছি, মামলাটা এখন রানিং আমার। আচ্ছা জানি না দাদা আপনি নিজেকে প্রতারিত মনে করছেন কিনা? আর দ্বিতীয়ত ম্যাক্সবির সাথে যদি এরকম লটঘট চলে, সে যদি বিয়েও করে, ম্যাক্সবির সাথে রিয়ামনির সংসার টিকবে নাকি সে আবার অন্য সম্পর্কেও যেতে পারে? আপনার কি মনে হয়? না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সংসার কি টিকবে কি টিকবে না সে তাদের যে ধরনের লোক, আপনার না, আমি অভিজ্ঞতা এই কি বলে? বিষয়টা কথা বলতে পারি না। আপনি কি নিজেকে প্রতারিত মনে করছেন কিনা? আপনার মনে করলে এটা প্রতারক মনে করতে পারবেন। আমরা তো প্রেম করি না, প্রেম করছেন আপনি, বিয়ে করছেন আপনি। আপনি কি মনে করেন আপনি আপনার শিকার? অবশ্যই প্রতারণের শিকার আমি, তা না হলে মনে করেন বারবার সে আমার সাথে মনে করেন এরকম করার দিকে রিয়ামনি ম্যাক্সপে শোনেন, একটা মেয়ে যতক্ষণ সে একটা ছেলে ছাই না দিবে, একটা ছেলে সহজে একটা মেয়ে রাখতে পারে, 12% মেয়ের ছাই থাকা লাগে। অনেকে বলছেন যে ইতির সাথে আপনার বিয়ে হতে পারে সামনে, এটা কি প্রশ্ন করে না? আপনি যেভাবে যে আগের বার রিয়ামনিকে ধরেছিলেন, আমরা দেখেছিলাম যে ম্যাক্সবিকে গাড়িতে উঠানোর পরে রিয়ামনি দৌড়ে যায় তাকে বুকে জড়াই দিচ্ছে। তার মানে বুঝলেন, তাই ম্যাক্সবিকে তখন ধরে যখন যদি কোর্ট দেয়, যখন জনগণ গণ ঝোলাই দেয়, দুটোর বাড়ি মারে, তখন রিয়ামনিকে দৌড়ে তাকে বুকে টেনে নিয়েছিল, তখনই বুঝলা উচিত তাকে সে কতটা ভালোবাসে। কিন্তু তাহলে আপনি কেন বুঝেন না যে এই ছেলেকে জড়াই ধরছে? এটা আমি ভুল করেছি, এটা যে এই যে আমি ক্ষমা চাইলাম, আমি যেগুলো ভুল করেছি আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেবেন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। ঠিক আছে, আমরা শুরু করি। আবার কি শুরু করবো? ভাই প্রাথমিকভাবে আমাদের নিউজের জন্য যে এখন আমরা যে আধা ঘন্টা বলেছেন, এই 2 মিনিটে একটু কথা বলে একটু ক্লিয়ার বলে বলুন। না না না, এটা জাস্ট আচ্ছা ঠিক আছে, পরে দ্বিতীয় কথা বলে নেবেন, দ্বিতীয় কথা প্রশ্ন করেন। এটা আপনি শেষ করে দেন। ভাই না ভাই শেষ বাইরে তো আমি কেউ নাই। না না, ভুল টপিক তো ভাই আমাদেরকে এই তাকে সে মনে করেন এটা যে মূল্যটা আগে আর তো কোনো কথা নাই। আলম ভাই, একটা প্রশ্ন, অনেক খারাপ শোনা গেছে, রিয়ামনির সাথে এই মুহূর্তে একটা ভালো স্মৃতি আপনি শেয়ার করতে পারেন? বিষয়ে কোনো কথা খারাপ ভালো কোনো কথাই বলবে না, সে একবার নষ্ট মেয়ে, খারাপ মেয়ে, কোনো ভালো কোনো স্মৃতি নেই। ভাই সেটা তো আপনি আগেও জানতেন নষ্ট মেয়ে। আচ্ছা সেটা আবারও বললাম যে ঠিক আছে, এখন ভালো কোনো স্মৃতি নেই। আবারও তো রিয়ামনি আপনার পায়ে ধরে ক্ষমা চাইলে আপনি আসবেন কিনা? ভাই ক্ষমা মানুষ বারবার হয় না, ঠিক আছে? দেখ তাহলে আপনি তো দেখবেন ভাই এই যে তো বাইরে যাবে ভাই ভাই প্লিজ বলুন ভাই হিরো বাইরে হ্যাঁ দেশবাসীর কাছে হিরো বাইরে যাবে তুমি লাইক দিতেছো তোর মাথা বড় লাইক বলেন একটু এই বলেন আগলানির জায়গা ভাও না না রিয়ামনিকে সংবাদ সম্মেলন করে ওকে সবাই বাইরে দাও, তুই তো সেই কিছু বলিস সম্মেলন করার কারণ হলো যে পুরো দেশবাসীটা নেই হিরো আলম আর রিয়ামনি মিল হয়ে গেছে। না দামে বললাম স্বামী, আমার কথা তোমার আমাকে ডিভোর্স দিয়ে করে দিয়ে কোনো লাগে সমস্যা কেন? ডিভোর্স তো দেয়নি গেল। 2 নম্বর প্রশ্ন, আমরা এই জাতিকে জানাতে চাই, জাতি যেন বুঝতে পারে যে হিরো আলমের সাথে রিয়ামনি এই মুহূর্তে নাই, তার সাথে সম্পর্ক বর্তমানে নাই, তাই সে বর্তমানে ম্যাক্সবির কাছে আছে, এটা আপনাদের কাছে ক্লিয়ার করা দিন। এবং সে কালকে কক্সবাজার হোটেলে ধরা পড়েছে, সেটাও আপনার ভিডিও ফুটেজ সহকারে দেখেছে। সে আমার সাথে আর বর্তমানে সে বলে সে নাকি শুটিং এ গেছে, আমি শুটিং এ গেলাম, আমি জানলাম না তুমি ওকে শুটিং এ গেলা, এরকম শুটিং হোটেলে কেন তোমরা? আচ্ছা লাস্ট কোশ্চেন কি এই আমি রিয়ামনি গাড়ি নিয়ে আপনাকে নিতে
আনতে ছুটে গিয়েছিল, সেখানে মানুষ দেশবাসী মনে করেছে আপনারা রোমিও জুলিয়েটের মতো জুটি। এই বিষয়ে আসলে ও আমাকে ভালোবাসে কত আমি সেটা আপনারা বলছেন যে ওইটাতে ভালোবাসাতে এই যে মামলাটা তুলে নেওয়ার জন্য ভালোবাসা, এটা আমি বুঝতে পারি। তারপরে মামলাটা করা ছিল কারণ সে আমাকে ভালোবাসলে সে মনে কি দেখো কেসা ঘুরে ফিরে ওই ছেলের কাছে কেন যায়, তারপরে সে আমাকে ভালোবাসে না, এটা বলে এটা তো ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন। আমার একটি প্রশ্ন ছিল, রিয়ামণি বিরুদ্ধে আপনি মামলা করেছেন, হ্যাঁ, তো মামলা এখন চলমান আছে, মামলার আপনার তো অবশ্যই দাবি আছে, মামলা করেছেন, তো আপনি কি শাস্তি দাবি করছেন কিনা? মামলাতে তারা পরে গিয়ে করতে পরে গিয়ে মনে করেন যে আমি ধরেছিলাম, এটাতে আমি সত্যি কথা বলেছে, দেশবাসী আবার প্রমাণ করে দেবো যে আমি সত্যি বলতে, তারা পরে গিয়ে করতে তারা মনে করে এটা সম্পূর্ণ সত্যি ঘটনা, এটা আপনাকে প্রমাণ করে দেবো। 2 নম্বর কথা মনে করেন তারা তো যে তাদের ঘোষণা দিয়েছে তারা বিয়ে করবে, বিয়ে করুক তারা কথা না, বিয়ের আগে তারা পরে গিয়ে শারীরিক সম্পর্ক করতে, এটা আপনাকে প্রমাণ করে দেবো। প্রমাণ করবে আইন, এবং আপনি বলতে চাচ্ছেন যে আইন যে আপনার বিচারটা করবে সেটা আপনি মেনে নেবেন? অবশ্যই অবশ্যই। শেষ করে যেমন আপনাকে তালাক দিব বলছে ইতিমধ্যে সে জানিয়েছে, এবং সে যদি তার মধ্যে যদি ফালতায় তাকে যদি তালাক না দিয়ে শেষ প্রশ্ন, যদি বিয়ে করে আপনি মিষ্টি দিয়ে নেবেন? মিথিলা যদি আপনার জায়গা পাই নাই, এখন যেহেতু রিয়ামণি নাই, এখন কি জায়গা ভাই এই সমস্ত বিষয়ে কথা বলতে চাই একটু বলেন ভাই। এই বিষয়ে কথা বলতে চাই ভাই মিথিলা আপনার জন্য ওয়েট করবে, আমি এই বিষয়ে কথা বলতে চাই। আমরা জানি যে হিরো আলম একজন প্লে বয়, আমি এই বিষয়ে কথা বলতে চাই না, আমি পরে যদি আপনি আবার রিয়ামণির ধরে